নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট সম্পর্কে, যেখানে কিন্তু বলা হয়েছে কেন্দ্রের হারে দিয়ে দেওয়া বাধ্যতামূলক নয়। সমস্ত কিছু এই ভিডিওতে জানবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি, তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, সরকারি কর্মীরা তাদের গ্রেড অনুযায়ী কত টাকা পাবেন তা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে স্পষ্টভাবে বলা হয়েছে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, রাজ্য নিজের তহবিল অনুযায়ী ডিএ দিতে পারে। ডিএ নিয়ে বড় আপডেট, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ করল অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন। রিপোর্টে বলা হয়েছে রাজ্য সরকার তার তহবিল অনুযায়ী ডিএ দিতে পারে, কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই। রাজ্যে বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ অনেক দিনের। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে রাজ্যে যে বকেয়া ডিএ রয়েছে তার সঙ্গে এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে কোনো যোগ নেই। 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে তা পঞ্চম পে কমিশনের অধীনে। এই রিপোর্ট ষষ্ঠ পে কমিশনের। ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট 2015 সালে প্রকাশিত হয়েছিল। সেই সময় বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তখন এই রিপোর্ট চ্যালেঞ্জ করা হয় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ্যে আনতে হবে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। সেই নির্দেশ অনুযায়ী এবার পাবলিক ডোমেনেই বা জনসম্মুখে আনা হচ্ছে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট। এতে সরকারি কর্মীরা তাদের গ্রেড অনুযায়ী কত টাকা পাবেন তা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে স্পষ্টভাবে বলা হয়েছে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, রাজ্য নিজের তহবিল অনুযায়ী ডিএ দিতে পারে, অর্থাৎ সর্বভারতীয় ভোক্তা মূল্য অনুযায়ী ডিএ দেওয়ার দরকার নেই। এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট প্রতিনিধি মলয় মুখোপাধ্যায় বলেন, কমিশন সুপারিশ করেছে রাজ্য সরকার সময়ে সময়ে, অর্থাৎ যখন তার আর্থিক সম্পদ উপলব্ধ হবে তখন রাজ্য সরকার কর্মচারীদের ডিএ দেবে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দরকার নেই। সর্বভারতীয় ভোক্তা মূল্য মেনে চলতে হবে না রাজ্য সরকারকে। অভিরূপ সরকার এই কথা বলেছেন। তিনি স্ট্যাটিস্টিক্যালি কাজ করতেন, নিজে কেন্দ্রীয় হারে ডিএ পেয়েছেন, এখন কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিয়ারনেস রিলিফ পাচ্ছেন। তিনি 3 বছর ধরে কমিশনের চেয়ারম্যান পদে বসছে। কাঁড়ি টাকা নিয়ে রাজ্য সরকারকে বাঁচাতে এই কথা বলছেন। আমাদের সংগঠন ধিক্কার জানাচ্ছে ওকে। তিনি অর্থনীতিবিদ হয়ে কি করে এই কথা বলতে পারলেন? এতদিন পে কমিশনের রিপোর্ট বেরিয়েছে, তাতে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হারে ডিএ দেওয়া হয়।